নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিও সেখানে আমরা দেখব যে আমরা যে সমস্ত ক্লিপআর্টগুলো আমরা ব্যবহার করেছি আমাদের এই বিয়ের কার্ডের ডিজাইনে, সেই ক্লিপআর্টগুলো সাপোজ যে কোনো একটা ক্লিপআর্টকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমরা একটা ক্লিকে অনেকগুলো ফরম্যাটে কীভাবে এক্সপোর্ট করব। সাপোজ এই যে ক্লিপআর্টটা আছে এটাকে আমরা একটা ক্লিকে টিফ, পিএনজি, ইপিএস বা আদার্স ফরম্যাটে আমরা কীভাবে এক্সপোর্ট করব। অথবা এটাও আমরা দেখব যে একের অধিক যদি ইমেজ থাকে, অর্থাৎ 4-5টা যদি ইমেজকে আমরা কীভাবে একসাথে এক্সপোর্ট করব এবং বিভিন্ন ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের কিছু ভেক্টর ক্লিপআর্ট আছে, যেমন এটা ভেক্টর ক্লিপআর্ট, আবার কিছু বিটম্যাপ ইমেজও আমাদের আছে। তো দুটোর ক্ষেত্রেই আমরা দেখে নেব দুটো একসঙ্গে আমরা এক্সপোর্ট করতে পারছি কিনা এবং বিভিন্ন ফরম্যাটে করতে পারছি কিনা। তো বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, তা তোমরা পুরোটা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। সবার প্রথমে বলে রাখি যে এই যে আজকের যে অপশানটা তোমাদের আমি দেখাবো এটা কিন্তু একটু হায়ার ভার্সন হলে ভালো হয়। লোয়ার ভার্সনে কিন্তু হয়তো এটা কাজ নাও করতে পারে অথবা অপশান নাও থাকতে পারে। আমরা চলে যাব হচ্ছে উইন্ডোজ, ডকার্স এবং এক্সপোর্ট। এটাকে আমরা সিলেক্ট করব এবং মাঝখানে যে অ্যারোটা আছে বা এই যে অ্যারোটা আছে এই অ্যারোতে আমরা ক্লিক করব। তবে দেখবে যে এখানে একটা ইমেজের অপশান চলে এসেছে। এবারে ডান দিকে দেখো যে এখানে ডট লাইন আছে, আমরা এই ডট লাইনে ক্লিক করব এবং ডুপ্লিকেটে ক্লিক করব। তো এখানে আরেকটা অপশানে এক্সপোর্ট করার জন্য পেয়ে গেলাম আমি। আবার আমরা এই ডটে ক্লিক করব এবং ডুপ্লিকেট করব। আমরা আরও করতে পারি, আবার ডটে ক্লিক করলাম এবং ডুপ্লিকেট করলাম। তো এখানে আমাদের টোটাল 4টে উইন্ডো খুলে গেল। প্রথমটা জেপিজি আছে, পরেরটা আমরা করে দিলাম টিফ, তারপরেরটা আমরা করে দিলাম ইপিএস এবং তারপরেরটা আমরা করে দিলাম জেপিজি, পিএনজি করে দিচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমাদের যে সানাই বাজার যে ক্লিপারটা আমাদের ছিল সেটাকে আমরা 4টে ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব। ঠিক আছে, একটা জেপিজি, একটা টিফ, একটা ইপিএস এবং একটা পিএনজি। এবারে আমরা এক্সপোর্টে ক্লিক করব। আর এখানে আমাদের কোথায় আমরা এক্সপোর্ট করব সেই ফোল্ডারটাও কিন্তু ওরা চাইছে। তো আমি এখানে ডেস্কটপে চলে আসলাম, রাইট ক্লিক, নিউ এবং ফোল্ডারে ক্লিক করে আমি একটা ইমেজেস বলে একটা ফোল্ডার বানিয়ে নিলাম এবং ডাবল ক্লিক করলাম, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। আর এবার এটাকে আমরা মিনিমাইজ করব এবং যে ফোল্ডারটা আমি বানালাম সেটাকে আমরা ওপেন করব। আর দেখব যে এখানে কিন্তু 4টে ফরম্যাটে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এটা ইপিএস ফরম্যাট, মানে বুঝতেই পারছো। এই ইমেজটার পর আমরা রাইট ক্লিক করলাম, প্রপার্টিস, আর এটা জেপিজি। এর পরেরটার পর রাইট ক্লিক করলাম, প্রপার্টিস, এটা পিএনজি পিকচার, আর এটা পর রাইট ক্লিক করলাম, প্রপার্টিস, আর এটা টিপ পিকচার। তো বন্ধুরা, এইভাবে আমরা একটা ক্লিকে একটা ইমেজে কিন্তু 4টে ফরম্যাটে 5টা ফরম্যাটে আমরা এক্সপোর্ট করতে পারছি। আচ্ছা, এখানে আমরা আরও কিছু শিখে নেব, যেমন এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। যেমন এই যে ইমেজগুলো আছে বা ক্লিপআর্টগুলো আছে এগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলো আমরা কীভাবে এক্সপোর্ট করব এবং নাম চেঞ্জ করে। তার জন্য বন্ধুরা এখানে আমরা উইন্ডোতে যাব, আবার ডকার্সে যাব এবং এখানে আমরা অবজেক্ট এটাকে আমরা অন করে নেব। এখানে যখন আমরা অবজেক্টটা অন করব তোমার ডান দিকে দেখবে যে টোটাল ডিটেলস, ইমেজের ডিটেলস বা টেক্সটের ডিটেলস কিন্তু এখানে শো করবে। যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা সেই জন্য কিন্তু এরকম একটু হিজিবিজি টাইপের কিন্তু আসছে, কিন্তু ইমেজের যে নামগুলো আছে যেমন 1.dip, 2.dip এগুলো শো করছে। এবং যেগুলো কার্ভ শো করছে, CURV কার্ভ শো করছে, ওটা কিন্তু আমাদের ভেক্টর ইমেজ। যেমন আমি এখন সিলেক্ট করে আছি কোনটা না, সানাই বা আচারে সিলেক্ট করে আছি, এটা কার্ভ শো করছে। ঠিক তেমনি যদি আমি এই ক্লিপটা সিলেক্ট করি, এটা আনটাইটেল.টিপ শো করছে। যদি আমরা স্মারকলিপিটা ক্লিক করি
তাহলে এটাও কার্ভ শো করছে, অর্থাৎ যেগুলো কার্ভ সেগুলো কিন্তু হচ্ছে ভেক্টর। এছাড়া আছে কি না টিফ ইমেজ আছে, যেগুলো হচ্ছে আমাদের বিটম্যাপ ইমেজ। তো এখানে সাপোজ দুটো ইমেজকে বা তিনটে ইমেজকে আমরা একসঙ্গে এক্সপোর্ট করব এবং নাম চেঞ্জ করে। যেমন একটু আগে যেটা আমরা করলাম সানাই, দেখো এখানে এটা কার্ভ শো করছে, এরপর রাইট ক্লিক করব এবং রিনেমে ক্লিক করব, আর এখানে আমি লিখে দেবো সানাই। ঠিক তেমনি স্মারকলিপিতে আমরা ক্লিক করব এবং রাইট ক্লিক করব, রিনেম করব আর লিখব স্মারকলিপি। ঠিক আছে, আর এবার আমরা একটা বিটম্যাপ ইমেজ নিয়ে নেব, যেমন এই ঘট, এরপর রাইট ক্লিক করব আর রিনেম করব আর লিখব হচ্ছে ঘট। তাহলে এখানে আমরা তিনটে ইমেজ সিলেক্ট করলাম, আমরা চাইলে 4টে করতে পারতাম, 5টা করতে পারতাম, তার থেকে বেশিও করতে পারতাম, জাস্ট দেখানোর জন্য আমরা 3টে করলাম। আর এবার আমরা আমাদের খুলে নেব হচ্ছে এক্সপোর্ট, আমরা চালাবো উইন্ডোজ, ডকার্স এবং এক্সপোর্ট। আমরা শিফট চিপে ঘট, স্মারকলিপি এবং সানাই তিনটেকে আমরা সিলেক্ট করলাম। অলরেডি কিন্তু পেজের মধ্যেও সিলেকশন শো করছে, ঠিক আছে, 3টে ইমেজ। এবার আমরা আবার প্লাসে ক্লিক করব, যখন আমরা প্লাসে ক্লিক করব দেখব যে পরপর 3টে ইমেজ কিন্তু এখানে চলে এসেছে। দেখো যে এখানে ঘট, সানাই এবং স্মারকলিপি চলে এসেছে। এখানে কিন্তু আমরা অ্যাড করতে পারি, একটু আগে তোমাদের যেমন দেখিয়েছিলাম। যদি আমরা এখানে ঘরটাকেও আমরা 4টে ফরম্যাটে এক্সপোর্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে ডট দিয়ে 4টে আমরা খুলে নেব, বা সানাইটাকেও যদি আমরা 3টে ফরম্যাটে এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে ডট অপশান আছে এবং ডিলিট অপশানও আছে। সাপোজ আমি 3টের মধ্যে জাস্ট শুধু জেপিজি দিয়ে আমরা এক্সপোর্ট করব দেখার জন্য, তাহলে আমরা কি করব না এখানে এক্সপোর্টে জাস্ট ক্লিক করে দেব। আর এবারে আমরা একবার চেক করব, আমরা মিনিমাইজ করে নিচ্ছি। আর আমাদের যে ফোল্ডার বানিয়েছিলাম ইমেজেস, তার মধ্যে আমরা চেক করব, দেখো যে এখানে ঘট, সানাই এবং স্মারকলিপি 3টে ইমেজে কিন্তু 3টে ক্লিপারে কিন্তু আমাদের শো করছে, এবং 3টে কিন্তু জেপিজি আছে। ইচ্ছা করলে কিন্তু এটাকে আমরা আদার্স অনেক ফরম্যাটে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাথে থাকবে। থ্যাংক ইউ।